কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের রান্না শুরু করব খাসির মাংস আর আতপ চালের রুটি। এই যে সমস্ত জিনিসপত্র নিয়ে রান্নাঘরে হাজির হয়ে গেছি। এক্ষুনি রান্নার কাজ শুরু করব। এই আটাটা ধরিয়ে দিলাম। এবার আটাটা গরম খামির করব। পানি দিব, পানিটা ফুটাবো, ফুটানি পর ময়দাটা পাক করে নিব, নিয়ে সানবো, সে রুটি তৈরি করবো। একটু বেশি করে পানি দিই, তুলে রাখবো। জাল ধরে দিয়েছি, পানিটা ফুটছে, ভাপ উঠছে। ওই চালের ময়দাটা দিয়ে দিব, দিয়ে পাক করে নেব। গরম পানি পাক ভালো করে না করলে রুটি ফেটে যায়। এরকম করে গরম পানিতে এ করলে তারপরে সানবো, অনেকক্ষণ করে সে নিয়ে রুটি বানাবো। এই যে সুন্দরভাবে পাক হয়ে গেল। আর পানি বেশি হবে বলে যে কাপে পানি তুলে রেখেছি, একটু দিই। শুকনো আছে ময়দা, যে সুন্দর হয়ে মাখানো হয়ে গেছে। দেখছেন তো গোটা গোটা হয়ে গেছে আটা। আমাদের দেশে খামির বলে, আটা খামির করে রুটি তৈরি করা হয়, আবার পাক করা বলে। এখন আপনার দেশে কেমন ভাষাটা জানি না, আমরা এটা বললাম আমাদের দেশি ভাষা। সুন্দর হয়ে গেছে। এই থালে ঢেলি সানা হবে, ময়দাটা সুন্দর করে সানা হবে। সানা পর অনেকক্ষণ সানা পর রুটি হবে। এই যে আটা খামির করা হয়ে গেল। এবার মাংস চাপাবো। মাংস রান্নার জন্যে কড়াই দিব। এই যে ছাগলের মাংস, খাসি ছাগলের মাংস, দেখবেন কি বড় বড় চর্বি, সুন্দর চর্বি। আর সব রকম মাংস আছে, হাড় আছে, তারপরে সেনার মাংস আছে, রান আছে, সব রকম মাংস আছে। এই যে দিয়ে দিলাম কড়াই। চর্বিগুলা তুলে রাখুন, নাহলে গলি যাবে, তেল হয়ে যাবে। চর্বিগুলা একটু গরম হওয়ার পর দিব। এগুলো পেঁয়াজ, রসুন, গোটা রসুন, কাঁচা ঝালচিরা, মশলা, জিরে, আদা সব মিক্স করে পিষেছি, সব আছে এর সঙ্গে একসঙ্গে। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তেল দিয়ে দিব, সরিষার তেল মাখিয়ে নিলাম। সব কিছু কাঁচা কাঁচা দিয়ে দিলাম। সব মাখানো হয়ে গেল, দেখছেন তো, নাড়া করে মাখানো হয়ে গেল। এবার একটু অল্প করে পানি দিব। এখন জাল ধরে দিলাম। মাংসটা কষা হওয়ার পর তারপরে ঝোল দিব, ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে রান্না শুরু করে দিব। চর্বিটা ঢেলে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। ফুটছে আর ভাপ উঠছে, দেখছেন তো কত সুন্দর ছেন বেড়াইছে। কাঠ ধরে দিয়েছে আখায়, বক ধরে ফুটছে। এবার ময়দাটা মাখানি সানা শুরু হলো। এই যে ময়দাটা এরকম সানবো, সুন্দর করে সেনে নিব, নিয়ে রুটি বানাবো। না হলে, না সানা হলে কিন্তু রুটি ফেটে যায়। এই জন্য ভালো করে সানতে হবে। কি সাদা ময়দা, দেখছেন তো, চালের ময়দা খুব সুন্দর সাদা হয়, রুটিও সাদা হয়। এরকম করে মাখিয়ে নিতে হয়, ভালো করে সেনে নিতে হয়। এই দেখেন, ঢাকনাটা আলগা করে আবার লেগে দিলাম। এই পানিটা মরার পর আবার ঝোল দিব, নাহলে গোস্ত সিদ্ধ হবে। খাসির গোস্তটা সিদ্ধ হতে দেরি হয়। আতপ চালের রুটি আর খাসির মাংস কি টেস্টি, সেই পেট ভরে না তাই মনে হয়। অনেক খাওয়া যায়, গমের ময়দার থেকে বেশি খাওয়া যায়। গমের রুটির সাথে দুটো একটা খাওয়া যায়, আর এই রুটি অনেক খাওয়া যায়। পানিটা মরে এসছে, এক্ষুনি আবার আর একটু পানি দিব। সিদ্ধ
সিদ্ধ হয়নি মাংস, বুঝলেন তো, সিদ্ধ হয়নি, শক্ত আছে। সুন্দর করে কষে নিব, কষে নিয়ে ঝোল দেব। পানিটা দিয়ে দিলাম, একটু বেশি করে দিই, পানিটা মরা করকা সিদ্ধ হবে। ঢাকা দিয়ে দিলাম। এই যে ময়দাটা অল্প অল্প করে পানি দিয়ে মুখে সানছি, সানা পরের মুখে যদি রেখে দিত ফেটটি কেলাবেলা হয়ে যাবে। এই জন্য একটু একটু করে পানিতে সানতে হয়। এই জন্য দেখেন সুন্দর করে গুছানো হয়ে গেছে, কিন্তু সানতে হবে অনেকটা, সানা পাকা রুটিটা সুন্দর হবে। এই যে এরকম করে রাখলাম, তো দেখবেন কত ফাটাফাটি যাবে একটু বাড়ি। দেখছেন তো টকবক টকবক করে ফুটছে, সুন্দর ফুটছে। এই যে সিদ্ধ হয়ে এসছে, ঝোলটা মারলি নামিয়ে ফেলবো। মাংস রান্না হয়ে গেছে, অল্প একটু ঝোল আছে, ঢেলে ফেলি না রুটি খাওয়া হবে না। একটু মশলা দেবো, সানরাইজ গুলো মশলা, মিট মশলা একটু দিলাম। দেখছেন তো, এই যে সানরাইজ মশলা। এই যে মাটির খোলা চাপে দিলাম, আখাই আমরা মাটির খোলায় রুটি বানাই, মাটির খোলায় রুটি খুব সুন্দর হয়। আর এই যে ময়দা মাখা হয়ে গেছে, দেখছেন তো কত সুন্দর গোল করে সুন্দর করে সেনেছি। এখন রুটি তৈরি করবো, রুটি তৈরি করবো, তৈরি মাংস আর রুটি সবাই মিলে জমিয়ে খাবো, খুব টেস্টি, খুব স্বাদ। দেখছেন তো, এই দেখেন গোল করে নিলাম, তারপরে এবার লই বানাবো। এই যে এইভাবে আমরা রুটি করি, আমরা কিন্তু 2 হাত দিয়ে করি রুটি, আলো চালের ময়দার রুটি এক হাতে হয় না, সেই জন্যে আমরা 2 হাত দিয়ে করি। এটা সুন্দর করে বেরিয়ে নিব, তারপরে আখাই দিই, শেখা হবে সুন্দর করি। এটা হয়ে গেল রুটি বেলা, এই দিয়ে দিলাম। এই যে আর একটা শুরু করলাম, এটা উল্টে দিলাম। সুন্দর লাগে রুটি বানাতে, লোকে নরম এই রুটি। শুকনোটা একটু ছিটি ছিটি দিয়ে বেলতে হয়, না হলে বেলুন পিড়িতে লেগে যায়। হালকা হালকা শুকনোটা দিচ্ছি, দিলাম। কত সুন্দর হয়ে পড়েছে, এই যে দেখছেন তো, এই দেখেন কত সুন্দর ফসফস করে ফুলে যাচ্ছে। খুব তাড়াতাড়ি চালের রুটি তৈরি হয়, দেরি হয় না। আর জাল দেখছেন তো, বাঁশের জাল ধরেছি, তাড়াতাড়ি হবে না তার কি। রুটিগুলো একে একে সব তৈরি করে নিব, বুঝছেন তো, ময়দাগুলো সব একে একে রুটিগুলো তৈরি করে নিব, সুন্দরভাবে বানিয়ে ফেলবো, কোনো সমস্যা নেই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি রুটিগুলো তৈরি করছি, মাংসটা রান্না করলাম, সব আপনারা দেখুন, আর আমার মতো পদ্ধতিতে রান্না করি খেয়েন। আর যদি চালের রুটি না বানাতে জানেন, তাহলে আমি তো আটাটা খামির করলাম, তারপরে সানাসানি করলাম, এই যে বেলুনে বেলছে, দেখছেন তো রুটি কীভাবে ফুলছে, একটু তাড়াতাড়ি হয়ে যায় চালের রুটি, একটা না বেলা হয় তো আর একটা হয়ে গেল। ভিডিওটা দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভালো লাগলে আপনারা বলবেন, আবার তৈরি করে দিব। যে রুটি প্রায় হয়ে গেছে, অনেক রুটি হয়ে গেছে, আর অল্পই ময়দা আছে, এই যে বানাচ্ছি।
দেখছেন তো কত সুন্দর সুন্দর সাদা সাদা রুটি। সুন্দর সুন্দর রুটি। রান্না আমার সম্পূর্ণ হয়ে গেছে, রুটি মাংস সব হয়ে গেছে। দেখছেন তো এই যে অনেক রুটি বানিয়েছি আর খাসির মাংস। গিয়েছেন জমিয়ে খাবো আজ সবাই মিলে। আপনারা ভিডিওটা পুরো দেখেন আর লাইক শেয়ার কমেন্ট করেন আর ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করেন। দেখা হবে পরের ভিডিওতে।